এইদিকে বাজার থেকে আমি আজকে বৃহস্পতিবারে ফুল নিয়ে আসলাম পুজো করার জন্য, আর সাথে নিয়ে আসলাম ডিম। আসলে আজকে মাছ হওয়ার কথা ছিল, তো সকালবেলা আমাদের ভোর 5টায় ঘুম ভাঙিনি, 6:30টায় ঘুম ভেঙেছে। আর আমার বর তো যায় ওই বাজারে, বড় বাজারে মাছ আনতে, সকালবেলা টাটকা মাছ, তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ওই জন্য আর মাছ আনা হলো না। তো এখান থেকেই ফুল নিয়ে আসলাম আর ডিম নিয়ে আসলাম। তো আজকে ডিম রান্না করব আর কিছু ভাজা একটা করব, দেখা যাক। আর তার সাথে আবার মেয়েকে স্কুল দিয়ে রেখে আসতে হবে। তো এই যে ডিম ক্যারি ব্যাগের মধ্যে বসালাম, আর সাথে লবণ ছড়িয়ে দিয়েছি যেন সেদ্ধ হওয়ার পরে খোসাগুলো বেশ সুন্দরভাবে ছড়ানো যায়। আর ক্যারি ব্যাগের মধ্যে দিলে না ডিমটা বেশ ফাটে না, আর সুন্দরভাবে সেদ্ধ হয়। তো আর চারধারে ফুটো করছি এই কারণে যে এই যে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতে দিলাম, আর চারধারে ফুটো করলাম, ভিতরে জল ঢুকবে আর ভালোভাবে সিদ্ধ হতে থাকবে। আর এদিকে আমি আলু ধুয়ে 2 টুকরো করে রেখেছি, তাতে আবার সেদ্ধ করতে দিব। এই যে আলুগুলো কড়াই দিয়ে দেবো। তো এদিকে স্নান করার আগে আবার স্নান করতে করতে আলু আর ডিমটা সিদ্ধ হয়ে থাকবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আমি আলু আর ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর সকালে যেগুলো বাসি কাজ তো করেছি, আর এখন আবার ঘরটা মুছতে হবে, কারণ পুজো করব। আর চা খাওয়ার বাসন আছে, সেগুলো ধুয়ে নেব, স্নান করব, তারপর পূজা জোগাড় করতে যাব। আর স্নান করার আগে সব ধোয়া মোছা করতে করতেই আমার ডিম সিদ্ধ হয়ে যাবে। তো চলুন, সারাদিন থাকুন আমার পাশে আর দেখতে থাকুন আমার এই ভিডিও বা ব্লগ। আর পাশে 2টো ডিম রেখেছি, অমলেট করব। আমাকে ডিমের কারি থেকে অমলেটটা বেশি ভালো লাগে। তো চলুন, দেখতে থাকুন। তো এইদিকে 10টা ডিম এনেছিলাম, 8টা ডিম আমি সিদ্ধ করেছি, আর তার সাথে আলুও সিদ্ধ করেছি। আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। আলু ডিম সিদ্ধ করে আলু আর ডিম ছিলে তারপর মিক্স করে দিয়ে এসেছি। আর এসেই তো এদিকে ভাত বসেছি, আর এদিকে ডিমের অমলেট, পটল ভাজা হয়ে গেছে, আর ডিমের অমলেট করছি। তারপরে তো ডিমের ঝোলটা হবে। আর এদিকে মশলা করেছি, আর মশলার পাটা ওইদিকে পড়ে আছে ধোয়ার জন্য। ওই যে মশলা করেছি, ওই যে অন্ধকার হয়েছে ডাইনিংটা। এখন অনেকগুলোই কাজ পড়ে আছে। ছেলেটা আবার সৌভিক স্নান করলো, ওর গামছা প্যান্ট সব ধোয়া কাচা করতে আছে। আমাকে আবার ডিমের কারি থেকে অমলেটটা বেশি ভালো লাগে। তো অমলেট আমি করলাম 2টো আমার জন্য কি আমারও হবে, আর ছেলে মেয়েকে না দিয়ে তো খেতে পারবো না। ডিমটা ভেজে নেব। এদিকে ডিমে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিলে না ডিমটা দেখতে ভালো লাগে ভাজার পরে, বেশ একটা হলুদ হলুদ লাল লাল হলুদ হয়ে থাকে। যে লবণ হলুদ দিলাম, ভালো লাগে। ভাতটা ফুটে গেছে, ভাতটা ছিল আমি ভেজে নিচ্ছি। তারপর তো আলু ভাজা করবো, আলুটা ভাজবো, তারপরে মশলা কষবো, তারপরে দিয়ে দেবো। তো একজনের বাড়িতে মাতৃ সম্মেলনে যাওয়ার জন্য আমি রেডি হয়ে বেরোচ্ছিলাম রাস্তায়। আর একজনের বাড়িতে রাস্তায় যেতে যেতে দেখি অনেক মানি প্ল্যান্টগুলো আছে। আর আমার ঘরে যে কাপে আর ওই বোতলে লাগিয়েছি মানি প্ল্যান্ট, তো হয়ই না, মানে রোদ পাচ্ছে না, সেই জন্য নাকি যাই হোক, তো ছোটো ছোটো পাতা হয়ে আছে, খুব একটা দেখতে ভালোও লাগে না। সেই জন্য বলে আমি 2টো ডাল নিয়ে আসলাম কেটে। আর এই যে ডালগুলো কেটে বেশ ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে আবার আমি নতুন করে এই কাপে লাগাচ্ছি। এই কাপে কিছুটা লাগাবো, আর আমার যে বোতল আছে একটা, যে বোতল পাশে রেখেছিলাম ডাইনিং টেবিলে, ওই বোতলে আমি কিছুটা লাগাবো। দেখতে বেশ ভালো লাগে, আর ঘরের মধ্যে সবুজ জিনিস থাকলে আরও ভালো লাগে। আর তাছাড়া আমাকে গাছপালা প্রকৃতি খুব ভালো লাগে। আর আমার জন্ম তো গ্রামে, আমার বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি, দুই বাড়ি আমার গ্রামে। তো ওখানে গাছপালায় ভর্তি থাকে, বিশুদ্ধ আলো হাওয়া বাতাস সবই পেতাম। আর টাউনে এখন থাকি তো কিছুই তাই পাই না, তার এক ছিটে ফোঁটাও পাচ্ছি না।
তো বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন কি সুন্দর হাওয়া পাচ্ছি, আর সবুজ গাছপালা দেখলেই মনে হচ্ছে এখানে বেশ কিছুক্ষণ বসে থাকি বা মনে হচ্ছে থেকেই যায়, এরকম একটা ভাব আসে। কারণ গাছপালা বেশ আমাকে ভালো লাগে। আর আমার যদি কোনো দিন নিজস্ব বাড়ি হয় তো বেশ কিছু জায়গা জুড়ে আমি শুধু ফুলের গাছ আর গাছপালাই লাগাবো। সবুজ জিনিস, সবুজ গাছপালা এতটাই ভালো লাগে, দারুণ লাগে, এতটাই ভালো লাগে কি বলবো আর। তো এই যে গাছ এনে আমি কাপেও লাগালাম, আর তারপরে এই যে বোতলটা ছিল, কাপ আর বোতল দুটোই পাশাপাশি ছিল, এই যে বোতলটা ছিল, তো আমি এই যে এখন দুটোর মধ্যেই আমি বেশ সুন্দর করে কেটে পাতাগুলো বেশ জল দিয়ে ধুয়ে নিলাম আমি, আর এখানে লাগিয়ে দিচ্ছি। অন্ততপক্ষে ঘরে ঘুম ভেঙেই যেন আমি এই গাছগুলো চোখে দেখতে পাই। আসলে ঘুম ভাঙলেই সবুজ প্রকৃতি জিনিস দেখতে ভালো লাগে, তাই ঘুম ভাঙার পরে দেখলেই মনটাও ভালো থাকে, আর সারা দিন মনে হচ্ছে ভালো যায়, এরকম মনে হচ্ছে, একটা মনোভাব মনে হয়। তো যাই হোক, ঘুম থেকে উঠে, আর তাছাড়া ঘরের মধ্যে একটা শোভনীয় হয়ে থাকবে পাতাবাহারের মতো। তো আমি শুধু এই দুটো না, আমি আরও গাছ নিয়ে আসবো ঘরের মধ্যে, তো শুধু সবুজ আর সবুজ অংশ রাখবো, দেখতে ভালো লাগবে, ঘরও ভালো লাগবে, ঘরটাও বেশ সুন্দর মনে হবে। এই যে আমি বোতলের মধ্যে আমি রেখে দিলাম সুন্দর সাজিয়ে গুছিয়ে। আর এই গাছগুলো লাগানো হলেই আমি বেরিয়ে পড়বো মাতৃ সম্মেলনে সৎসঙ্গে। তো যাই হোক, আমি এই গাছগুলো লাগানো হয়ে গেল, এখন টেবিলে রেখে দেবো, আর টাইমও হয়ে এসেছে। তো এই যে গাছগুলো লাগিয়ে মিঠিকে টিউশনে দিয়ে এসে আমি চলে এসেছি মাতৃ সম্মেলনে আরেকজনের বাড়ি। তো এই যে এসে দেখে না প্রকৃতি জিনিসে আটকে পড়েছি, মনে হচ্ছে এখান থেকে আর জানি না, এতটাই ভালো লাগে। কি পুরো জায়গা জুড়ে ফুলের গাছ আর ফুলের গাছ, নারকেল গাছ, অনেকগুলোই গাছ আছে, আর কাঁঠাল গাছ। এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে আর এখান থেকে নড়ি না, চড়ি না, আর এখান থেকে সরি না, এরকম মনে হচ্ছে। মনে হচ্ছে কি এখানে থেকেই যাই আমি। তো যাই হোক, ভগবান আমাকে সেই জিনিসটা দেয়নি। তো এই যে মাতৃ সম্মেলন শুরু হয়ে গেছে, তো আমি চাই তাড়াহুড়ো করে থাকার তো উপায় নেই। তো এই যে মাতৃ সম্মেলন শেষও হয়ে গেছে। তো এইদিকে বাণী, শ্রী অনুকূল ঠাকুরের বাণী পাঠ করছেন এক মা, শুনতেও ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে বাণীটা শুনতে, যে ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকলে কি হয়, কি থেকে কি উপকার পাই। তো আমাকেও একদিন বলতে বলেছিল, তো আমি বলিনি, মনে মনে ভেবে রেখেছিলাম যে এখন আর বলবো না, যেদিন ভগবান আমাকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে আমার মনোবাঞ্ছা পূর্ণ করবে আমি কথাগুলো জমিয়ে রাখবো, পরে একদিন বলবো। তো এই যে অনেকেই এসেছেন, সব মাগুলো এসেছে মাতৃ সম্মেলনে। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব এবং ফলোয়ার করে দেবেন। তো আজকের মতো এখানে, আবার আগামীকাল আসছে একটা